দুর্বাঘাসের মাথায় শিশির বিন্দু আর সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত হালকা কুয়াশা জানান দিচ্ছে প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। এ নিয়ে আরো জানাতে উত্তরের জেলা লালমনিরহাট ও নীলফামারী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জামাল বাদশা ও আমিরুল হক। প্রথমে চলে যাচ্ছে লালমনিরহাটে। জামাল, শীত ঘিরে পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। শীত কিন্তু রূপ বৈচিত্র্যের দ্বিতীয় ঋতু এবং এই শীতকালের পৌষ এবং মাঘ এই দুই মাসকে শীতকাল হিসেবে ধরা হয়। তবে পৌষ ও মাঘ শুরুর অনেক আগেই কিন্তু শীত তার আগমনী বার্তা জানান দেয়, অর্থাৎ এই যে শীতকাল, সেই শীতকাল আসার যে প্রস্তুতি, সেই প্রস্তুতির যে বাস্তব রূপ সেটি কিন্তু প্রকৃতি আসলে জানান দেয়। এবং সকালবেলা করে ঘাস, বাঁশ, গাছ এবং যে ধরনের জীব গুলো রয়েছে তারা বুঝতে পারে যে শীত আসতে আসলে খুব বেশি দেরি নেই। তাছাড়া ঘাসের ডগায় যে শিশির বিন্দু এবং যে জানান দেয়, এবং সকালবেলা যে হালকা কুয়াশা থাকে এবং বিভিন্ন ধরনের প্রকৃতিতে যে উপস্থিতি আসলে লক্ষ্য করা যায়, সেই উপস্থিতি আমাদেরকে জানান দিয়ে দেয় যে আসলে শীতকাল চলে এসেছে। আজ কিন্তু 16ই কার্তিক চলমান আছে, অর্থাৎ শীতকাল আসতে ঢের বাকি। তবে শীতকালের আসার যে প্রস্তুতি সেগুলো কিন্তু প্রকৃতিতে একেবারেই দৃশ্যমান হয়েছে। এটি বিষয়ে জানাতে চাই, গত 48 ঘন্টা কিন্তু লালমনিরহাটে থেমে থেমে বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির পরেই, অর্থাৎ গতকাল বিকালের পর থেকেই শীত একেবারে ভালোভাবেই বেশ অনুভূত হচ্ছে এবং ফলশ্রুতিতে মনে হচ্ছে শীতকাল আসার আগেই শীতকাল তার উপস্থিতি একেবারে শক্তভাবে জানান দিচ্ছে। এবং গত কয়েকদিন ধরেই কিন্তু ভোরবেলা থেকেই কুয়াশা আমরা লক্ষ্য করতে পেরেছি এবং হালকা বাতাসও কিন্তু বইছে। এবং এই বাতাস বওয়ার কারণে কিন্তু যারা গ্রামীণ যে রাস্তাঘাটগুলো রয়েছে সেই রাস্তাঘাটগুলোতে অনেক মানুষকে কিন্তু হালকা গরম কাপড় কিন্তু পরিধান করতে আমরা দেখেছি। এখনো কিন্তু কার্তিকেরই অর্ধেক বাকি রয়েছে এবং তারপরে আসলে শীত আসতে আরো কিছু দূর বাকি। তবে শীতের আগমনী বার্তা কিন্তু প্রকৃতিতে আসলে তার উপস্থিতি জানান দিয়েছে। সব মিলিয়ে বলতে চাই, গত 48 ঘন্টার যে থেমে থেমে বৃষ্টি এবং সকালবেলার ভোর থেকে সকাল পর্যন্ত যে ঘন কুয়াশা এবং ঘাসের ডগার যে জমে থাকা শিশির এবং ঠান্ডা বাতাস কিন্তু উত্তরের জেলা লালমনিরহাটের মানুষকে জানান দিচ্ছে শীতকাল আসার পূর্বেই শীত অনুভূত হচ্ছে, অর্থাৎ শীত কিন্তু আমাদের দরজায় এসে কড়া নাড়ছে। এই ছিল লালমনিরহাট থেকে শীতের আগমনী বার্তার সর্বশেষ খবর। আমরা যেতে চাই শীতের আরো খবর জানাতে পাশের জেলা নীলফামারীতে। সেখানে অপেক্ষা করছেন সহকর্মী আমিরুল ইসলাম। আপনি জানাবেন যে সেখানে আসলে শীত কি ধরনের বার্তা দিচ্ছে? বাদশা, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন ষড়ঋতু দেশে হেমন্ত মানে হচ্ছে শীতের আগমনী বার্তা, এবং সোনালী সকালের শিশুর বিন্দু বলে দিচ্ছে যে প্রকৃতিতে শীত নেমেছে। ইট পাথর সিমেন্ট দিয়ে ঢালাই করা নগরী ঢাকাতে শীত একটু দেরি করে আসলেও উত্তরের জেলা নীলফামারীতে এরই মধ্যে শীত কিন্তু অনুভূত হচ্ছে, এবং দিন যত যাচ্ছে তাপমাত্রার পারদ ততই নামতে শুরু করেছে। আমরা সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস থেকে জানতে পেরেছি এক সপ্তাহের যদি তাপমাত্রা আপনাকে বলি, সেটি হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা 21.2 ডিগ্রি সেলসিয়াস থেকে 23.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করেছে, এবং সর্বোচ্চ তাপমাত্রা যদি বলি 23.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই তাপমাত্রাটা বেশি ছিল। এবং আপনি জানেন যে এই বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে বিশেষ করে মৌসুমী যে ফসল রয়েছে, আমন, ধান, তারপরে আগাম, আলু এবং বিভিন্ন শাকসবজির কিন্তু গাছগুলো কিন্তু নুয়ে পড়েছে, এবং এতে কৃষকরা ব্যাপক ক্ষতির শঙ্কা দেখছেন। এবং আমরা বিশেষ করে লেপ তোশকের দোকানে আমরা কারিগরের ব্যস্ততা দেখেছি, এবং শীতের যে আমেজ, এই কারণে সন্ধ্যার পর থেকে বিশেষ করে গ্রাম অঞ্চলে এবং শহরে বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু শীতকালীন যে পিঠা সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে। এবং আমরা নীলফামারী সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে দেখেছি, এরই মধ্যে কিন্তু বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা শীতকালীন যে রোগগুলো রয়েছে
ভর্তি হয়েছেন। আপনি এই পর্যায়ে একজন কৃষককে পেয়েছি, আমি একজন কৃষকের সাথে কথা বলবো যে এই যে বঙ্গোপসাগরের টানা যে 3 দিন ভারী বৃষ্টি হয়েছে সেটা কেমন ক্ষতি হয়েছে এবং শীতের আগমনে যে এটা আপনাদের কেমন প্রভাব পড়বে। এটা তো শীতকাল প্রচুর পরিমাণ এখন শুরু হয় নাই, আর 2-4 দিন পরে শুরু হবে। এখন যে ধান খাত লাগাইছে এগুলা 3-4 দিনকার বৃষ্টিতে 0.5% ক্ষতি হয়ে গেছে। আর অনেক কামকাজ তো একদমে বন্ধ হয়ে গেছে, কামকাজ নাই, আর ঘুরি বেড়াইছি। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি শুনছিলেন যে টানা 3 দিনের বৃষ্টির কারণে কৃষকের কিন্তু ক্ষতি হয়েছে। আবহাওয়া অফিস থেকে আমরা জানতে পেরেছি নভেম্বরের 2য় থেকে 3য় সপ্তাহের মধ্যে কিন্তু এই অঞ্চলে পুরোপুরি শীত নামবে। তো আগাম শীত নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা ফিরে যাব স্টুডিওতে।